من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتبعك على أن تعلمني مما علمت رشدا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام কামালউদ্দিন হল আসসালাম বরকত হলে কারা আছে একটু হাত তুলে দেখাবে নাকি? তোমাদের সাধারণত গাছের দিনে উপস্থিতি কিরকম থাকে? আগে বেশি হতো নাকি আরো এরকমই গত বন্ধের দিনের খুব সংখ্যা কমে যায় আর এমনি গত 2-3 বছর আগে এরকমই ছিল নাকি বেশি ছিল? কি কারণ? ওদের তাদের বদল আসেনি। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর দিনের উপর চলা। আর যে কোনো কাজ কিছু করতে হলে ওইটা তাকে জানতে হয়, বুঝতে হয়। রান্না ভাত আনতে হয় তো ভাত রান্নাও জানতে হবে, আর কিছু বুঝতে হবে যে ভাত রান্না হলো কি না হলো তার টেস্ট আছে। ভাতের রান্না একটু আঙ্গুলের নিচে দিলে ওটা ভাঙে কি ভাঙে না শক্ত, তো জানতে হয়, বুঝতে হয়। যে কাজ করে ওই কাজের সাথে জানা বোঝায় তাদের কিছু সম্পর্ক আছে। রংপুরের চালের বাজারে একবার গেলাম, চাল তারা বিক্রি করেন। তো চাল বিশেষ সরকার যখন কিনে পরীক্ষা করে কিনে চালের মধ্যে কি পরিমাণ পানি আছে। যত শুকনো চাল হবে তো বেশি দিন থাকবে, পোকা লাগার সম্ভাবনা কম। আর একেবারে নতুন চাল যেটা থাকে তো ওটা যদি রেখে দেয় তো খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর শুকায় যখন তার ওজন কমে, পানির অংশ বের হয়ে গেল, তো কি এটা পার্সেন্ট দিয়ে যাচ্ছে। এই 20% ইত্যাদির মতো যদি পানি থাকে তাহলে বোধহয় একটু ভিজা মতো, আর আরো কম। বাজারে যারা চালের পুরনো এক্সপার্ট, অনেক দিন থেকে যারা ব্যবসা করছেন অনেক ভালো জানেন, তার চাল মুঠোর মধ্যে নিয়ে আর মুঠোর মধ্যে চাল নিয়ে কিরকম করে ঘষা দেয়, আর ঘষা দিয়ে বলে যে এটার পানির মাত্রা কিরকম। আর কখনো কখনো আরো নির্দিষ্ট পাকা করবার জন্য, আর নির্দিষ্ট করার জন্য দাঁতে নিচে দিয়ে দাঁত দিয়ে চাল ভাঙে। তো যারা এক্সপার্ট তারা নাকি ভগ্নাংশের ভিতরে, ডেসিমেল পয়েন্টের ভিতরে পর্যন্ত বলে যে কত পার্সেন্ট, 14.34। কাজ করে করে যে কাজ করে ও কাজ সম্বন্ধে তার জানতেও হয়, আর ওইটার সম্বন্ধে নানান প্রশ্ন থাকে, উত্তর দিতে হয়। কাকরাইলের মুরব্বী ছিলেন, বহুত আগে ইন্তেকাল করেছেন, অনেক বছর হয়ে গেছে, লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। পুরনো যারা ওনাকে চেনে,
পাকিস্তানের সম্ভবত পেশাওয়ারে উনি গিয়েছেন কাপড় কেনার জন্য, কাপড়ের প্রয়োজন হয়েছে, তো দোকানে গেছেন কাপড় কিনবার জন্য। জমা থেকে আরেকজন সঙ্গীর সাথে উনি করাচির, উনি কাপড় ব্যবসায়ী। তো দুজন কাপড় গিয়ে কাপড় দেখছেন, রুসমান সাহেবও কাপড় দেখছেন কিনবেন, আর ওনার সঙ্গী যিনি উনিও কাপড় দেখছেন। দোকানদার যিনি ওই যে কাপড় ব্যবসায়ী, ওনার সাথে কথা বলতে আরম্ভ করলেন। আর এই কথা যে আপনি এখানে আপনার দোকান কোথায়, কি জাতীয় কাপড় কোথায় ইম্পোর্ট করেন, কি মানে কথার ধরনে উনি বুঝতে পারলেন যে উনি যে কাপড়ের ব্যবসা এটা উনি ওই দোকানদার আগে থেকে যান। রুসমান সাহেব একটু অবাক হলেন যে আগে থেকে পরিচয় হলো কেমন করে। জিজ্ঞেস করেন যে ভাই আপনাকে সেই দোকানদার কাপড় দোকানদার আপনাকে চিনা কেমন করে? আমাকে তো চিনে না। যদি কথা বললে মনে হয় যেহেতু আপনাকে জানে আপনি যে কাপড়ের ব্যবসায়ী, না না এটা তখন বুঝেছে। কেমন কি বুঝলো? আমার কাপড় দেখার ধরন থেকে, কাপড় যে দেখছেন কি কাপড়, ওইটার মধ্যেও টেকনিক্স আছে। তো লুৎফুর সাহেব দেখছি সাধারণ ক্রেতার মতো আনাড়ির মতো কাপড় দেখছে, আর উনি দেখছেন এক্সপার্টের মতো। যে কাপড় হাতে নিলেন আর দেখলেন, ও বুঝে ফেলেছে ইনি কাপড় ব্যবসায়ী। তো যে যে কাজ করে সেই কাজ তাকে জানতে হয়। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আর দিন জানারও আসল পদ্ধতি হচ্ছে করে জানা। এই যে চালের কথা বললাম, তো চালের ব্যবসায়ী নয় বা চাল নিয়ে সে আশা করে না। ওকে এমনি যে বসে বসে ক্লাসরুমের ভিতরে যদি খুব ভালো করে শিক্ষা দেওয়া হয়, যেভাবে করতে এইভাবে করতে হয়, ওই শিক্ষা কোনো কাজে হবে, ময়দানে ওটা কোনো কাজে হবে। ময়দানে মেহনতের সাথে সাথে যদি শিক্ষা হয় সেটা কাজে লাগে, কিন্তু শুধু ক্লাসরুমের শিক্ষা ওটা কোনো কাজে লাগে না। এক জায়গায় ওই যে ইমার্জেন্সিতে হঠাৎ করে যদি কেউ পানিতে পড়ে গেল বা নানা ধরনের অ্যাক্সিডেন্ট ইত্যাদি নানান ট্রেনিং থাকে, নার্সিং এর ট্রেনিং, ফার্স্ট এডের ট্রেনিং, ওরকম একটা কোর্সে ট্রেনিং হয়েছে। ট্রেনিং বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়েছে। হঠাৎ করে কেউ যদি হার্ট অ্যাটাক হয়, হঠাৎ করে একটু অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে কি করতে হবে, বিস্তারিত ট্রেনিং হয়ে যাওয়ার পরে প্রায় ট্রেনিং শেষ, ওসব ভালো করে বোঝানো হয়েছে। প্রফেসর ক্লাসে ঢুকেছেন, আর ক্লাসে ঢুকে উনি দবাস করে পড়ে গেছেন। ক্লাসের ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট যারা এতদিন ট্রেনিং নিয়েছে, কেউ নিজ সিট থেকে নড়ে, সবাই বসে আছে। উনি তারপর উঠলেন, আসলে উনি পড়েননি, পরীক্ষা করে দেখতে যাচ্ছেন যে কতটুকু ট্রেনিং হলো, অজ্ঞান কিছু হননি, ভান করেছেন। তারপর দাঁড়ালেন, দাঁড়িয়ে তারপর জিজ্ঞেস করলেন যে আমি যে পড়ে গেলাম, তো তোমাদের কি করার দরকার ছিল, এটা করার দরকার ছিল, তো করলে না কেন? ওরা বললেন যে আমরা তো ভেবেছি আপনি আসলেই অজ্ঞান হয়ে গেছেন, সেই জন্য কিছু করিনি। তো এই হলো থিওরিটিক্যাল শিক্ষা। তো দিন করে শিখবার জিনিস। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বানিয়ে পাঠিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন তারাও বেশিরভাগ উম্মি, আর এই সম্পূর্ণ উম্মতি বেশিরভাগ উম্মি। ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু। আমরা নিরক্ষর উম্মত, আমরা লিখিও না, আমরা গুনিও না, লেখাও জানে না, গণনাও করে না, অথচ আল্লাহ তাআলা তাদেরকে পুরা দুনিয়ার মুআল্লিম বানিয়ে পাঠিয়েছে। তো জীবন কোনো লেখাপড়ার ব্যাপার নয়, জীবন হচ্ছে বাস্তব চলার জীবন, আর তার ইলম ওই বাস্তব জীবনের ভিতর হতে হবে। একজন আলিম ছিলেন, খুব লেখাপড়া জানেন, কিন্তু ওনার আখলাক ভালো ছিল না, মানুষের সাথে ওনার আচরণ ওটা ভালো ছিল না, আখলাক ভালো ছিল না। কেউ কথা প্রসঙ্গে বলেছে যে ওনার আখলাক ভালো হয়,
এই কথা আবার ওনার কানে গেছে। আরেকজন আলিম ওনার সম্বন্ধে উক্তি করেছেন যে আখলাক ভালো নয়, মানে জানেন অনেক, ওলাকিন আখলাক না দারদ, ফার্সিতে বললেন জানে কিন্তু আখলাক ভালো নয়। এই কথা আবার ওনার কানে গেছে। কানে যখন গেছে, যেহেতু আখলাক ভালো ছিল না, রেগে গেছে। আখলাক ভালো থাকতে রেগে যাওয়ার কথা নেই। বললো ঠিক আছে, তাতে আমার কি বুঝে আখলা করা, যে সে মনে করবে যে আসলেই বোধ আমার আখলাক খারাপ, আমার সংশোধন করা দরকার। আর যে বদাখলাক, সে বলে আমার আখলাক পারফেক্ট ঠিক আছে, ওই বেটা বদাখলাক। খুব রেগে গেছেন। উনি আমার নাম করা লোক ছিলেন, শুধু রাগে, সেই রাগে উনি আখলাকের উপর এখানে কিতাব, আখলাকের ব্যাপারে কোরআন শরীফের আয়া হাদিস শরীফে নিয়ে দিয়ে এবং ভালো একটা বিস্তারিত কিতাব লিখেছেন। তারপর নানান কৌশলে সেই কিতাব ওই ব্যক্তির কাছে পাঠিয়েছেন। সরাসরি পাঠাননি, অনেকজন যে ভাববে যে এই কিতাব উনি দেখলেন, পড়লেন, মুগ্ধ হলেন, কি সুন্দর কিতাব। তারপর ওনাকে বললেন যে জানেন এটা কে লিখেছে? দেখে, যার সম্বন্ধে আপনি বলেছিলেন আখলাক না দারদ। উনি বললেন তার সম্বন্ধে আমি আগেও বলেছিলাম আখলাক না দারদ, এখনো বলি আখলাক না দারদ। আমি এই কথা বলিনি আখলাক না দানদ। আখলাক জানে না এই কথা বলিনি, আখলাক নাই এই কথা বলেছি। জানা না থাকা ভিন্ন। একজন লোকের টাকা নাই, তার মানে এটা টাকা গুনতে জানে না। গুনতে জানে ঠিকই, দোকানে ক্যাশিয়ারে চাকরি করে, প্রচুর টাকা রোজ করে, কিন্তু নিজের নাই। তো নিজের থাকা আর জানা, টাকা কেমন করে গুনতে হয়, ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এর আগে সব নবীদেরকে পাঠিয়েছেন মানুষের জীবনকে শুদ্ধ করার জন্য, তাদের কথা বইপত্র শুদ্ধ করার জন্য। হযরত মাওলানা ইলিয়াস মাদারি কোন এক জায়গায় মালফুজাতের মধ্যে বলেছেন, আমাদের আগের মজলিস তো বিভিন্ন সময় জিজ্ঞেস করেছি, যারা এখানকার জাহাঙ্গীরনগরের, তোমাদেরকে জিজ্ঞেস করছি, কার কার কাছে মালফুজাত আছে? হ্যাঁ, ভালোই হতো মাশাআল্লাহ। মালফুজাত রাখবে আর তারপর পড়বে, এরকম না যে কিনা তারপর রেখে দিলাম, তাকে পড়বে এবং বারবার করে পড়া। আল্লাহ তাআলা যাকে এর কাজের সাথে সম্পর্ক দান করেছেন, এই কাজকে যত ভালো করে বুঝি জানি তত ভালো করে করতে পারবো। আর ওই মালফুজাত এবং মাওলানা ইলিয়াস পুরার দ্বীনি দাওয়াত, এই দুটোই কাজকে বোঝার ব্যাপারে বড় সহায়। এক তো হলো কাজের বাহ্যিক ফর্মুলাগুলো, আর আরেক হলো তার আভ্যন্তরীণ অবস্থা। ড্রাইভিং করতে জানা, তার মানে এটা জানে কম্বাস্টন ইঞ্জিন সে খুব জানে। কম্বাস্টন ইঞ্জিন তার কোনো জ্ঞানই নেই, ড্রাইভিং জানে। তো শুধু ড্রাইভিং যে জানে ও ড্রাইভার হবে, ও অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে না। আর যে ভিতর থেকেও জানে সে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে। তো সেই জন্য এই কিতাবগুলো পড়া আছে, যাতে তার ভিতরের অবস্থা কিছুজন জানতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনে কাজ দিয়েছেন। আর আমরা এখানে যারা আছি, দুনিয়ার মাপে বাছাই করা যোগ্যতা সম্পন্ন। এই অর্থে যে এই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে বেশুমার ছেলে ভর্তি হতে চেয়েছে, ভর্তি হতে পারেন। আল্লাহ তাআলা কিছু লোককে এই সুযোগ দিয়েছে, আর কোনটা বাছাইয়ের ভিতর দিয়ে। তো এই যে বাছাইয়ের ভিতর দিয়ে সে ইউনিভার্সিটি ভর্তি হতে পেরেছে, নিশ্চয়ই এটা একটা যোগ্যতা। দিনের ময়দানে যদি এই যোগ্যতাকে কাজে লাগায়, এটা ওখানে উপকারী জিনিস হবে। যার যে যোগ্যতা আছে ওইটার দায়িত্ব তার উপরে এসে যায়। যোগ্যতা না থাকে কোনো দায়িত্ব নেই। আরেকজন এসে আল্লাহর দৃষ্টিতে ছোট হয়ে যাবে, তাও না। একজনের কাছে তার 2 হাত কোন পর্যন্ত নেই, ওযু করার জন্য কোন পর্যন্ত 2 হাত ধোয়া ফরজ কিনা? তো যার 2 হাত নেই ও কি করবে? অন্যের হাত ভাড়া করে নিয়ে দিবে নাকি? তা নয়, ও ধুবেই না। আর এর জন্য যে নামাজ বাতিল হয়ে যাবে, এটাও না। আল্লাহ তাআলা এগুলো বলবেন না যে কোন পর্যন্ত হাত ধোয়া ফরজ ছিল, তুমি ধুলে না কেন? সে বলে আমার তো হাত ছিলই না। হাত ছিল না, ওটা ভিন্ন ব্যাপার, তুই ধুলে না কেন? এরকম আল্লাহ তাআলা কথা বলবেন নাকি? ওর ধোয়ার দরকার নেই, কিন্তু যার আছে তাকে ধুতে।
আর ও যদি না ধোয় তো ওযু হবে না, নামাজ হবে না। আর যার নাই ও ধুলেও না, আর না ধোয়াতে হয়তো তার নামাজ হবে এবং অন্যান্যদের চেয়ে অনেক বেশি ভালো নামাজ হবে, সেটা তাও সম্ভব। প্রত্যেক জিনিস ব্যাপারে একজন মানুষ বুদ্ধিশুদ্ধি একেবারে কম, কোন পরীক্ষা পাশের কোনদিন পাশ করতে পারেনি, পারবেও না, ওই অবস্থায় সে বহু বড় ওলি আল্লাহ হতে পারে। কিন্তু যাকে আল্লাহ তার প্রচুর বুদ্ধিশুদ্ধি দিয়েছেন, ও যদি তার বুদ্ধিকে ব্যবহার না করে তাহলে ধরা পড়ে যাবে। ওই হাতের মতো, হাত যদি থাকে ব্যবহার করতে হবে, না থাকে ব্যবহার করার কোনো দায়িত্ব নেই, ও বেঁচে গেছে। আর বুদ্ধি আছে থাকলে ব্যবহার করতে হবে, না থাকে ও বেঁচে গেছে। সেই হিসাবে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াবি অনেক যোগ্যতা বেশি দিয়েছেন, একদিক থেকে দ্বীনের ব্যাপারে তারা বড় অসুবিধার মধ্যে আছে। না থাকতো এমনি পাস, থাকার কারণে এই ব্যাপারটা জিজ্ঞেস করা হবে। যত বেশি তার মাত্রা উপরে তত বেশি তাকে জিজ্ঞেস করা হবে। আর এই দিনের কাজের ব্যাপারে যেহেতু তাকে অনেক কিছু সে বোঝার ক্ষমতা আছে, ও বলতে পারে না আমি 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 পারি না, আমি সাদাসিধা ছিলাম, যে পাঠশালা পড়েনি, ইংরেজি তো দূরের কথা, সে বাংলা উচ্চারণ ঠিক মতো করতে পারে না। গ্রামের লোক যে বাংলা বলে ওটাকে তো শুদ্ধ বাংলা বলা যাবে না, প্রচলিত অর্থে যেটা সংজ্ঞা মতো শুদ্ধ, যেটা সংজ্ঞা আছে কিনা জানি না, প্রচলন অনুযায়ী শুদ্ধ বাংলা আছে গ্রামের তো অনেক ভিন্ন, তো শুধু বাংলা বলতে পারে। ও যদি এখন কেরাতের মতো অনেকগুলো ভুল করে, তো আল্লাহ তাআলা যখন বলবেন তোমার কেরাত ভুল কেন, আমি বাংলায় বলতে পারি না, কেরাত পড়বো, আল্লাহ ওকে ছেড়ে দেবে। আমাদের পুকুর বাড়িতে সাদাসিধা এক লোক ছিল, কাজ করতো, নামাজ ইত্যাদি ঠিক মতো পড়তো না। তাকে কেউ এবার জিজ্ঞেস করলেন যে তুমি যে নামাজ পড়ো না, হাসরের ময়দানে আল্লাহকে কি জবাব দেবে? ওখানে কাছের বড় বাজার ছিল তৎকালীন সেঞ্চুরি, যে সেঞ্চুরি হয়েছে ওইটা ছিল মোটামুটি কাছে বড় বাজার। ও উত্তরে বলল যে ফেঞ্চুগঞ্জের বাজারেই একজনকে খুঁজে বের করতে পারে না, আর আমাকে হাসরের ময়দানে বের করবে, পালিয়ে যাবে। তো এই জাতীয় লোকের আশা করা যায় অল্প স্বল্প আমল দিয়ে পার হয়ে যায়, কিন্তু ওই উত্তর যে তুমি পার পাবে না। তুমি হাজারো বাংলা জেনেছো, হাজারো ইংরেজি জেনে, আর কত কিছু জেনেছো, এখন তুমি যদি কোরআন শরীফে ঠিক কেরাত মতো পড়তে না পারো, তোমার কাছে কোনো ওজন নেই। দুনিয়ার হাজার জিনিস জানতে পারলে আর এটাই তোমার বাদ পড়ে গেল। ওরকম বহু কিছু কেমিস্ট্রি রিয়াকশন গুলো কেমন করে সব ভালো করে জানলে, আর দিনের কথা বলে যে আমি সাদাসীমা বুঝতে পারি না, ওজন নেই। যে অন্য কিছু জানা তার জড়িত আছে। তো সেই জন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি আমাদেরকে দিন দিয়েছেন, এটাকে মেহনত করা আর আমার বুদ্ধি যা কিছু আছে প্রয়োগ করার জন্য আমি এটাকে ভালো করে বুঝে করতে পারি। আর বুঝার পদ্ধতি হলো যে করতে থাকা, করতে গেলে যে যে স্তরে আছে তার কাছে ওই স্তরের প্রশ্ন মনের ভিতর জানবে। যে যে কাজ করে ওই কাজে প্রশ্ন তার কাছে মনের ভিতর জানবে, ওইটা স্বাভাবিক। হাল চাষ করে হাল চাষ প্রসঙ্গে তার কথা মনের মধ্যে খেয়াল আসবে। লাঙ্গল কি, মাটি কোন ধরনের, এই যে লাঙ্গলের যে জোয়াল টোয়াল বানায় এগুলো কোন কাঠ দিয়ে বানায়, যে কৃষি কাজ করছে ও কিন্তু পরে এমনি তার মনে হচ্ছে এই যে কাঠ, এটা কোন কাঠ, যে যে স্তরের প্রশ্ন জাগবে। দিনের কাজের মধ্যে যদি আমরা থাকি আমাদের মধ্যে প্রশ্ন জাগবে, আর এই প্রশ্নগুলো করতে থাকলে আমার মনে ভিতর যেন আসে আর তার উত্তর আমি সুন্দর করি, আর ওইটা আমাকে যে দিনকে ভালো করে বোঝার তৌফিক নসিব করে। তো যে যে স্তরে স্তরের প্রশ্ন জাগবে, মিস্ত্রিও কাজ করছে আর ইঞ্জিনিয়ারও কাজ করছে। ইঞ্জিনিয়ারের মধ্যে আর মিস্ত্রির মধ্যে কি পার্থক্য? ডিগ্রির পার্থক্যের কথা বলছি না, যে একজন ডিগ্রি আছে একজন ডিগ্রি নেই। কাজের ধরন থেকে এই দুজনের মধ্যে পার্থক্য। ইঞ্জিনিয়ার কাজের ধরনের মধ্যে আর মিস্ত্রির কাজের ধরনের মধ্যে বা চিন্তার ধরনের মধ্যে পার্থক্যটা কি বলবে নাকি? কি ফেল তোমাদের?
ইঞ্জিনিয়ার সব বিষয়ে জানে আর কি বর্তমানে যেটা জিম্মার দ্বারা কর্মচারী। তো মোটামুটি ওই ধরনের যে মিস্ত্রিকে একটা কাজ কাটতে বলতো, ও এটাই কেটে দেবে, তাই জিজ্ঞেস এটা কেন কাটতে চাই না। আর ইঞ্জিনিয়ার যে সে জানে এটার কেন, তার উদ্দেশ্য কি, কোথায় লাগাবে, কোনো কারণে যদি ওইটা না পারে তাহলে মিস্ত্রি তার বিকল্প খুঁজে বের করতে পারবে না। আর ইঞ্জিনিয়ার যে ওই কাঠ পাওয়া গেল না, যে কাঠ দিয়ে এই অংশ বানাতে হয় বাংলাদেশে ওই কাঠ নাই, তো বিকল্প বের করতে পারে। রেলে আগে আমাদের এখানে তক্তা বসাতো, যে তক্তা বসাতো ওগুলো বিশেষ ধরনের কাঠ, খুব শক্ত, রেল উপর ট্রেন উপর দিকে ভাঙে না, সেই কাঠগুলো অন্য জায়গা থেকে আসতো, বাংলাদেশে ভিতরে উৎপাদন নয়। তো বাংলাদেশের ভিতরে এখন রেললাইন বানাতে হবে, ওই তক্তা পাবে কোথায়? ওই তক্তা তখন পাওয়া যায় না। পেলেও যদি আনতে চাই তো মহা দাম পড়বে, তার বিকল্প কিছু লাগাতে হবে। তো বিকল্প তাহলে বাঁশ বসাই, তো হবে না। তো চিন্তা করে বের করেছে এগুলো যে সিমেন্ট এগুলো টাইপ আছে, এগুলো যারা ইঞ্জিনিয়ার তারা জানে যে কি পার্সেন্টেজ কি হলে তার কতটুকু ইলাস্টিক, খুব শক্ত হলেও হবে না, তার কিছু ইলাস্টিক প্রপার্টিজ থাকতে হবে, নানান ধরনের। ওই পুল বানিয়েছে, তো পুল এটা এখান থেকে উপর দিয়ে বানিয়েছে, তো সোজা বানালেই তো হতো, ওটা বাঁকা করেছে আর মাঝে মাঝে কিছু ফাঁকও। তো যে মিস্ত্রিরা করেছে ওদের কাছে জিজ্ঞেস করে তোমরা সোজা করতে পারলে না, বাঁকা করেছে কেন? আমি তো বাঁকা করিনি, কে করেছে আলাদা, আমি সোজা করিনি, বাঁকা করিনি, আমি এখন যে কাজ করেছি এগুলো মাঝখানে ফাঁক কেন, তা কি আমি চাই? আপনি যেরকম দেখছেন আমি ওরকম দেখছি, করেছে ও হাত দিয়ে, কিন্তু ও জানে না। যারা প্ল্যান করেছে তারা এই বাঁকা ফাঁক সহ প্ল্যান করেছে, আর তাকে জিজ্ঞেস করা হয় যে এই ফাঁকই বা কেন, তারও একটা উত্তর তার কাছে আছে। বাঁকা কেন, তারও উত্তর তার কাছে আছে। কিন্তু এইসব জিনিস দিনের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, মেহনত করে বের করতে হবে, কাজ করে। তো মূসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালামের কাছে এলেন দিন শিখার জন্য, আর এই কথা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনি আমাকে আপনার অনুসরণের অনুমতি দিচ্ছেন নাকি, অর্থাৎ আমল করবার যেমন আমি করব। কেন? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যাতে আপনি আমাকে শিক্ষা দেন ওইটা থেকে যা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। বা বলা যেতে পারে যে আপনি যে ইলম প্রাপ্ত হয়েছে, স্বাভাবিক সহজ বাক্য গঠন হবে যে ইলম আপনি পেয়েছেন, ওইভাবে আমরা সাধারণ করব। কিন্তু মূসা আলাইহিস সালাম যে পেয়েছেন ওইটা না বলে বলছেন যেটা আপনি প্রাপ্ত হয়েছে। পেয়েছেন সে চেষ্টা করে সংগ্রহ করেছে, আর প্রাপ্ত হয়েছেন ওটা ওর উপর পড়েছে। আল্লাহ তাআলা ওনাকে কিছু ইলম দিয়েছে, উনি নিজের যে সংগ্রহ করেছেন তা নয়, ওটা দিয়েছেন। ওইটা থেকে আল্লাহ তাআলা যেন আমাকেও দান করেন, আর তার জন্য আমার করণীয় কি, যে আমি আপনার অনুসরণ করতে থাকি, আমল করতে থাকি। তো দিনের বোঝার এবং শিখবার শুদ্ধ পদ্ধতি হচ্ছে আমল। দুনিয়ার শিক্ষার পদ্ধতি কথা, প্রশ্ন, বই, আর দিনের পথে একেবারে আগাগোড়া বন্ধ। পুরা দুনিয়ার জন্য যাকে মুআল্লিম বানিয়ে আল্লাহ তাআলা পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই লেখা ইত্যাদির সাথে কোনো সম্পর্কই নেই। একবারে মওত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অক্ষর শিখেন, দুনিয়া থেকে দূরে, নিজের নামও পড়তে পারতেন না। এরকম লোক খুঁজে বের করা মুশকিল, যে কমপক্ষে নিজের নাম পড়তে পারে। রাসূল নিজের নাম পড়তে পারতেন, আর ওনাকে আল্লাহ মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন। কারণ এই দিনের তালিমের সম্পর্ক বইপত্রের সাথে না, এটা আমলের সাথে। আর এগুলো খুব পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া দরকার, কারণ দুনিয়াতেও এই তালিম ইত্যাদি শব্দগুলো আছে, শিক্ষা আর ইলম বলে। আমাদের দেশে ইলম বলতে তো দিন ইলম বোঝায়,
কিন্তু আরব জগতে কুল্লিয়াতুল উলুম মানে ফ্যাকাল্টি অফ সায়েন্সেস, সায়েন্সেসকে উলুম বলে। আইন মানে সায়েন্স, এক বচনে সায়েন্স, বহু বচনে উলুম, সায়েন্স বলে। আমাদের দেশে কেউ যদি বলে যে আইনস্টাইন একজন বহুত বড় আলিম ছিলেন, তুমি বলছে ভাই বৈজ্ঞানিক ছিলেন মানলাম, আলিম কোথায় হলো? কিন্তু আরব জগতে বলবে বহুত বড় আলিম, কারণ এই শব্দকে তারা সায়েন্সের জন্য ব্যবহার করে। তো কিন্তু যাতে মূল বক্তব্যটা যাতে একটা মিশে না যায় আলাদা, আল্লাহ তাআলা এটাকে খুব পরিষ্কারভাবে ভিন্ন রেখেছেন। আসলে ইলম যেটা নবুয়ত ইলম, ওইটার বই কাগজ পত্র লেখা টিকার সাথে কোনো সম্পর্ক নেই, ওটার ঊর্ধ্বে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মি, আর সাহাবারা যারা পুরা দুনিয়ার মুআল্লিম তারাও বেশিরভাগ উম্মি। আর পরবর্তীতেও আল্লাহওয়ালারা কিতাবটি যেটি পড়েন ওটা সহায়ক হিসাবে, মূল জিনিসটা আর মূল ইলম না, ওটা ইলমের পাত্র, সহায়ক। একজন ওলি আল্লাহ ছিলেন, নাম ভুলে গেছি। উনি যখন উস্তাদের কাছে গেলেন পড়বার জন্যে, ওনার পড়াতে আরম্ভ করলেন আরবি ব্যাকরণ, আরবি বাক্য গঠনের জন্য একটা বাক্যকে দিয়ে নানান সংজ্ঞা শেখায়, বাক্য কাকে বলে ইত্যাদি। বাংলাতে যেরকম কারকের জন্য একটা বাক্য আছে, কারক শিবার জন্য আছে না, রাজা সহস্তে ভিক্ষুকে ধন ভাণ্ডার হচ্ছে ভিক্ষা দান করলেন, শিখেছে নাকি? তো আরবিতে আছে বাক্যকে বোঝাবার জন্য অত লম্বা বাক্য নয়, সংক্ষিপ্ত বাক্য। দারাবা জেদ ওমরা, জেদ ওমরকে মারল, দারাবা মানে মারলো, আঘাত করলো, দারাবা জেদ ওমরা। উনি উস্তাদকে জিজ্ঞেস করলেন যে জেদ ওমরকে কেন মারলো? উস্তাদ বললেন আসলে মারেনি, এমনি লিখেছে আগে, আসলে যদি মারেনি তাহলে তো মিথ্যা বলছে। তখন এই উত্তর বদলাতে হলো। তখন আবার যখন জিজ্ঞেস করলো যে মিথ্যা বলছে তাহলে কেন বললো, মিথ্যা না, মিথ্যা না, তাহলে কেন? এমনি মেরেছে, এমনি মেরেছে, তাহলে জুলুম করেছে, আমাকে মারলো। তো তার তো কোনো সমাধান পায় না। তো যখন তারপরে উনি অবশ্যই চলে গেছে, যে ইলমের আরম্ভ হয় মিথ্যা না হোক জুলুম থেকে, আমার ইলমের দরকারই আর শিখে। বড় বলিয়ালা হয়েছে। আমরা যারা পরীক্ষা দিতে না চাও তোমাদের জন্য বড় ভালো করে, তো পরীক্ষা টুকে দেওয়ার কোনো দরকার নেই, এমনি শর্টকাটে বলিয়াল্লাহ হয়ে যায়। তো ইলমে আসলে সম্পর্ক লেখাপড়া করে ওটা সহায়ক হিসেবে কাজে লাগে, মূল জিনিসটা আমলে আসে। আর আমল যখন করবে, আমলের ভেতর দিয়ে তার কাছে আল্লাহ তাআলা তার ভিতর তলব দান করবেন, আর ওই তরফ থেকে তার কাছে ইলম আসবে, যে ইলম সরাসরি জীবনের মধ্যে আসে, আর যেটা প্রতিফলন জীবনে আচরণে আমলের মধ্যে দেখা যায়, কথার মধ্যে থাকে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মুমিনের পরিচয় কি, মুমিনের বৈশিষ্ট্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। দেখে, ওর কথা শুনে এই কথা বলছেন, ও দেখে তো ওর চেহারায় এমন কিছু আছে যে ওকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আর ওলা আমল আখিরাতের দিকে মন টান, ওর কার্যকলাপ যদি কেউ লক্ষ্য করে আখিরাতের দিকে তার মন যাবে। সব আমলের ভিতরে কোথায় এম পড়ে। তো সাহাবারা যে শিখতেন আমল করে শিখতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বহু নাম করা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর ছিলেন,
একেবারে ছোট থাকতে ওনার বাড়িতে ওনার খিদমত করতেন। ওনার মা আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন যে আপনার খিদমত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের কাছে রেখে দিলেন। মা দিয়েছেন খিদমত করবে এই কথা বলে, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বানাবে রব। মা বাপ যেরকম তার সন্তানকে গড়ে তোলে, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন মানুষকে গড়ে তুলবার, তারবিয়া প্রতিপাদন, তাকে গড়ে তুলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিকে রেখেছেন উনাকে যে কাজ করার জন্য, যে আমি তাকে যে কাজ করাবো আমার লাভ হবে। নবী নিজের লাভের দিকে তাকানি না, তার উপকারে চিন্তা করে। নিজের লাভের দিকে যদি তাকাতেন তো প্রথমে তো বলে যে কিছু শিশু শ্রমের মধ্যে আটকা পড়ে যাবে। রাসূল রেখেছেন ওনাকে তালিম তরবিয়তের জন্য, আর তালিম তরবিয়ত করেছেন। কোনোদিন এরকম নয় যে 8টা থেকে 10টা পর্যন্ত ওনাকে পড়াতেন, সেই সকালবেলা 1.5 ঘন্টা বা তবলিগ পদ্ধতি যদি হয় 2.5 ঘন্টা, যেটা তোমার তালিমের সময় তারা তাদেরকে রোজ 2.5 ঘন্টা তালিম দিতেন তা না। ওই ঘরে আছে, খাওয়া দাওয়া করেন, কাজকর্ম করেন, সোজা করেন, উল্টা করেন, আর এমনি তো রাসূল শিখাচ্ছেন। কি শিখালেন, কোন শিখালেন, কি শিখালেন কেউ খুঁজে বের করতে পারবে। কোনোদিন এটা ছোটখাটো সংশোধনও করলেন না। আর 10 বছর থাকার পরে পরবর্তী একবার বলেছিলাম আমি 10 বছর রাসূলের কাছে রয়েছি, কোনোদিন কোনো কাজের জন্য বলেননি যে এটা কেন করলে আর এটা কেন করলেন না। আমরা যে আধা ঘন্টা স্যারের কাছে বসি, আধা ঘন্টা স্যার কত কাটাকাটি করবে, এটা এরকম না, এটা ওরকম, এটা কেন করলে, ওটা কেন করলে, এই অঙ্ক, এই ব্যাকরণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থাকলেন, কোনো ভুল কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা কেন করলেন, আর কোনো কাজে অবহেলার জন্য এটা বললেন না যে কেন করলেন না। 10 বছর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তালিমই 10 বছর দিলেন। সম্পূর্ণ হয়েছিল তালিম। কি শিখালেন? অন্তরকে গড়ে তুলে কাছে থেকে নিজের হাতে রেখে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ও তামকা সাহাবী ছিল। ওনার কাছে একজন এলেন, বললেন আমি আপনার কাছে থাকবো। থাকা মানে আপনার কাছে থাকা যে আপনার কাছ থেকে দিন শিখা। বর্তমান পরিভাষায় আমরা অনেক সময় বলবো যে রুহানি ফয়েজ পাওয়া। এই মসজিদের কাছে এরকম যায়, আপনার কাছে আমি থাকবো, ওইগুলো বুঝে ঠিক আছে থাকো, আমি যে কাজ করতে বলি ওটা করবে। আমি যদি কোনো মেহমান ইত্যাদিকে কখনো আসে দাওয়াত, মেহমানের প্রস্তুতির জন্য কোনো জিনিস আনতে বলি, উত্তমটা আনতে আদেশের মধ্যে একটা দেবে, অতি কাজ করতে। উনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওখানে আছেন, উনি কাজ করেন, আছেন তো ইলমের জন্য, আলিম পাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বলেছেন উনি আল্লাহ তাআলা ওনাকে এমন ইলম দিয়েছে যে ইলম ওনার কাছে নেই। বাড়িতে গেলে যে ঠিক আছে ওনাকে এত বড় আলিম যখন, ওনার আলমারিতে দেখি কয়টা কিতাব আছে, একটা কিতাব খুঁজে পাবে নাকি? কিতাবও নাই, আলমারিও নাই, সব ইলম আছে। উনি এসেছেন ইলমের জন্য, আর ওনাকে যে বিভিন্ন কাজ করাচ্ছেন এর ভিতর দিয়ে ওনাকে ইলম দেওয়া পাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইলম দিয়েছেন আমলের ভিতর দিয়ে। মূসা আলাইহিস সালাম ওরকমই এসে খিদর আলাইহিস সালামকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করব যেন আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন তার থেকে আমাকে কিছু দান করুন। আবু যর খিদর আলাইহিস সালাম বললেন হ্যাঁ ঠিক আছে। প্রথম বললেন যে তুমি তো সবর করতে পারবে। উনি সবর করতে পারার জন্য শর্ত করে রাজি হল। তারপর চললেন, তারপর শর্ত লাগালেন যে কখনো কোনো প্রশ্ন করবে না। এই তালিমের কি আজীব পদ্ধতি। আমাদেরকে সবসময় বলা হয়, ভালো প্রফেসর যারা তা বলা হয় যে প্রশ্ন করো, বুঝতে না পারো জিজ্ঞেস করো, আবার মতো বসে থাকবে না, বলে না
যাবো আমার বসে থাকবে না, বুঝতে না পারো জিজ্ঞেস করো, বুঝো। আর উনাকে শর্ত লাগালে খবরদার প্রশ্ন করবে, উনিও প্রশ্ন করেন না। আর খেজুর ইসলাম মানুষ উস্তাদ, উনি কোনো কথা বলেন না। ছাত্রের জন্য প্রশ্ন নিষিদ্ধ, আর উস্তাদের জন্য কথা নিষিদ্ধ। এই অবস্থায় কি ইলিম হবে? চললেন আমলের ভিতর দিয়ে নিজের আভ্যন্তরীণ গড়ন। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন। আল্লাহর পথে বের হয়ে আমরা আমল করব। আমল করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা হবে, নফসের বিরুদ্ধে বিশেষ করে হবে। কিন্তু যে জিনিসকে আমি শুদ্ধ জানি, সুন্নতের মধ্যে আছে, আমার নফস যদিও মানছে না, তবুও আমি করব, এই মুজাহিদা করব। তাহাজ্জুদে উঠে শীতের মধ্যে নামাজ পড়া, গরমের সময় রোজা রাখা, খুব পিপাসা লাগে। আর বিশেষ করে আগের জমানায়, বর্তমান ঠিক ওরকম পরিস্থিতি নয়, জিহাদের ময়দানে যাওয়া, ও যে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, সম্ভাবনাই কম। তো এইসব জিনিস হচ্ছে মুজাহিদা। আর কেউ যখন মুজাহিদা করবে তো আল্লাহ তাআলা তাকে ইলম দান করবে। ইলম কি? কিছু আছে সামনে দেখা যায়, আর কিছু আছে এর আড়ালে যেটা চোখে পড়ে। পাকা নারিকেল কাছ থেকে পাকা ধবাস করে পড়ে গেল, এটা দেখা যায়। মাধ্যাকর্ষণ শক্তি কেউ দেখে নাকি? ওটা দেখা যায়। কিন্তু যারা এইসব ব্যাপারে চিন্তা করে তারা বলে যে নিশ্চয়ই পেছন থেকে এটা মাধ্যাকর্ষণ শক্তি ওকে টানছে বা কিছু এটা করছে, ওটা দেখা যায়। চোখে দেখা দেয় যেটা, ওইদিকে যদি সে খুব বেশি ওটার নজর মধ্যে রাখে, আড়ালের জিনিস সে ভুলে যায়, ওইদিকে যায়। আর ওই আড়ালের জিনিসগুলো তার সামনে প্রকাশ পায়, যে সামনে দেখাকে যে তাচ্ছিল্যের নজরে দেয়, এটাকে বেশি গুরুত্ব দেয়। তখন আড়ালের পেছনে খুলে। মুজাহিদা ওই জিনিস যে মানুষের তাৎক্ষণিক প্রয়োজনকে অস্বীকার করে যখন দিনের কাজের মধ্যে চলবে। আমার তার এখনকার প্রয়োজন হচ্ছে, আমার খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঘুমাতে চাই, আমার মন কিছুটা চাচ্ছে, অমুক আমাকে খারাপ কথা বলেছে, আমার খুব রাগ হচ্ছে, ওকে একটা চোখ মেরে আসে, প্রতিশোধ নেই, আমার সব প্রতিভা। আর তাৎক্ষণিক যত প্রয়োজন, পুরা দুনিয়াই হচ্ছে মানুষের তার তাৎক্ষণিক প্রয়োজনকে সামনে রেখে দেবে। যার যখন যে প্রয়োজন হলো ওই প্রয়োজনকে রেখে, কেউ কৃষিকাজ করে, কেউ দোকানদারি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে। আর মুজাহিদা মানেই হলো যে এই তাৎক্ষণিক মানুষের যে প্রয়োজন যেগুলো আছে, যেগুলো কোনো আবার জাগতিক প্রয়োজনও বলা যায়, বিভিন্ন ভাষায় কথা প্রায় একই ধরনের, তাৎক্ষণিক প্রয়োজন বা জাগতিক প্রয়োজন। তার এই প্রয়োজনগুলোকে স্থগিত রেখে বা অস্বীকার করে দিনের কাজ যখন করতে থাকে, তো আল্লাহ তাআলা এর আড়ালের হকিকতগুলো তার সামনে বের করে, যেগুলো ওই জাগতিক প্রয়োজনের আড়ালের ভিতর রয়েছে। যে তাৎক্ষণিক অবস্থাগুলোর দিকে ধাবিত হয়, ওর কাছে ওই হকিকতগুলো খুলে দেয়। আর যে ওই তাৎক্ষণিক প্রয়োজনকে অস্বীকার করে চলে, আল্লাহ তাআলা পেছনের কথাগুলো যেগুলো পর্দার আড়ালে ছিল তার সামনে আনে। আল্লাহ ওনারা খুব সবর করতে সর্বকালে। তবলিগওয়ালা তবলিগের তশকিলে পরে সবর করে, কিন্তু আগের তশকিল যদিও ছিল না, সবর করতে ঠিক বিভিন্ন মানুষ। তাই জন্য আর সফর যখন মানুষ করে, তো আজকালকার মতো সফর তো ছিল না, সফর মানেই ছিল কষ্ট। আর যদি কথা আছে পেট আতুন মিনান নার বলা হয়, আগুনের একটা অংশ সফর। এখন যেখানে যায় আগে থেকে বুকিং টুকিং সব করা আছে, কোনো পার্থক্যই নয়। কিন্তু আগে তো ওরকম ছিল না, সফর খুব কষ্ট ছিল। আর আল্লাহওয়ালা খুব সফর করতে, দিনে মেহনতে দাওয়াতে বিভিন্ন কাজে। আর সফরের ঘুমের কষ্ট, খাওয়া তো সব কষ্টই হতো। সফর করে এক জায়গায় পৌঁছে যায়, 2 দিন খাওয়া হয়, 2 দিন 3 দিন হয়ে গেছে খাওয়া হয়নি, আর চলতে পারছেন না, খোদার কারণে দুর্বলতায় শিখেছে, চলতে পারছেন না। যে এলমের তালিম হয় ও সবসময় তার ফায়দার দিকে চিন্তা করে। যখন 3 দিন না খাওয়ার পরে চলতে পারছেন না, তখন উনি নতুন একটা জ্ঞান পেলেন। আর এই জ্ঞান পেয়ে খুব সন্তুষ্ট হলেন যে আগে আমরা ভুল ধারণার মধ্যে ছিলাম, ভাবতাম পা দিয়ে হাঁটি, 3 দিন উপবাসের পরে এখন বোঝা গেল যে পেট দিয়ে হাঁটি।
আর আরো যদি উপবাস করে তখন মনে হয় যে মাত্র 3 দিন উপবাস করে এই জিনিসটা বুঝতে পারলাম, আরো কয়েকদিন উপবাস করলে আল্লাহ তাআলা আরো অনেক কিছু বোঝাবে। তো মুজাহিদা যখন কেউ করবে আল্লাহ তাআলা তার তাৎক্ষণিক পর্দাকে সরাবেন, আড়ালের কথাগুলো তাকে বোঝাবে, দূরের কথা বোঝাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদিস এসেছেন, তারা বলেছিল যে ওমর যদি আসেন তাহলে আমরা আত্মসমর্পণ করব। ইতিহাসে এই জাতীয় সম্মান দ্বিতীয় ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় যে উনি এলে আত্মসমর্পণ করবেন। আল্লাহ তাআলা ওনাকে এত সম্মান দিয়েছেন, উনি এলেন জোহরের নামাজ পড়বেন, এটা গাছতলায় নামাজের প্রস্তুতি নিচ্ছেন। ওটা তো মুসলমানদের তখন অঞ্চল ছিল না, মসজিদ ছিল না, নতুন এসছেন। এটা গাছতলায় নামাজের প্রস্তুতি নিচ্ছেন, রোদের মধ্যে ছায়াতে, গরম। কাছে এটা গির্জা ছিল, ওই গির্জার যে প্রধান প্যাট্রিয়ার্ক বলে, সে প্যাট্রিয়ার্ক বললো যে তুমি এখানে এসে গির্জার ভিতরে নামাজ পড়তে পারো, ওখানে গাছতলা পড়া কি দরকার। শরীয়তের নিয়ম অনুযায়ী যদি অনুমতি দেয় তাহলে পড়াবে, জবরদস্তি পড়া ঠিক হবে না, অনুমতি দিলে ঠিক আছে। সে অনুমতি দিয়েছে, দাওয়াত করেছে, সে যেতে পারতেন, কিন্তু ওমর গেলেন। এই কথা বলে গেলেন, ওখানে নামাজ পড়লেন না। যে আজ যদি আমি ওখানে নামাজ পড়ি তাহলে ইতিহাসের মধ্যে হয়তো একটা উল্লেখ থাকবে যে আমি এখানে নামাজ পড়েছিলাম, আর এটার হয়তো উল্লেখ থাকবে না যে তুমি আমাকে দাওয়াত করেছিলে। ইতিহাসের ছোটখাটো কথাগুলো বাদ দিয়ে দেয় আর মাঝখানের কথাগুলো কিছু রাখে যে এখানে ওমর রাদিয়াল্লাহু নামাজ পড়েছে। তখন সেই জমানার মুসলমানরা অনেকে তার ইমানি জোশের মধ্যে বলে যে ওমর রাদিয়াল্লাহু যখন এখানে নামাজ পড়ছে আমরা নামাজ পড়ব, বরকত নেব। আর তখন পেটিয়া যদি বাধা দিত বাধা মানত না, ও তার বিদ্যাকে না নিষাদ রাখতে পারবে না, জুলুম হবে। ওই জুলুম হতে পারে দূর একটা সম্ভাবনার পরিপ্রেক্ষিতে উনি এখন নামাজ পড়লেন না। বসিরত বলে দূরে কি হতে পারে সম্ভাবনাগুলো দেখা। তো দুনিয়ার কাজের মধ্যে যদি বসিরত থাকে, ব্যবসায় বুঝতে পরে কি লাভ হবে, বসিরত না থাকে খুব অসুবিধা হবে। সেদিন কোন ডিপার্টমেন্টে কে জেনে গেছিলাম, সম্ভবত ওই এনভায়রনমেন্ট, বলেন যে সব আমাদের সব নিচে পানি তুলে ফেলছে, আর এই পানি তোলার পরে যে কিছু পরে যে কি মুসিবত হতে পারে, তো তারা একটু গবেষণা শুরু করে যে বহুত কিছু মুসিবত আশঙ্কা করছে। আর এই পানিগুলো তুলে ফেলছে যার উপরে আগে পুকুর টুকুর খাল বিল অনেকগুলো ছিল, সবগুলো ভরাট করে টোটে বাড়ি টাড়ি পানি বানাচ্ছে। বাইরে যখন মাঝে খাল বিল ভরাট করে দেওয়ার কারণে উপরে সাফেজ পানি নাই, বাদ দিয়ে দিচ্ছে তুলতে। তো যে বাড়ি ভরাট করছে ভালো দাম বিক্রি করবে তার অনেক লাভ হচ্ছে, পানি তুলছে তার অনেক ভালো ফসল পাচ্ছে, অনেকেরই পাচ্ছে। ওই দূরে গিয়ে কি হতে পারে এটা সাধারণ মানুষ চিন্তা করে না। এর মোকাবেলায় আল্লাহ তাআলা যাদেরকে দ্বীন দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দূর দেখার তৌফিক নসিব করেন, বহু দূরের পরিচিতি কি হতে পারে। আর ওইটা তার দিক নির্দেশনা করে। উট যেরকম মাটিতে হাঁটে আর দূর তারকার দিকে তাকায়, ওই তারকার দিকে তাকিয়ে তাকানোর কারণে উটের দিকটা ঠিক থাকে, এলোমেলো হাঁটে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বসিরত দান করবে যদি আমি আমার তাৎক্ষণিক প্রয়োজনকে তুচ্ছ করে দেখতে পারি। খিদে পেয়েছে তুচ্ছ, লোকে আমাকে খারাপ বলে তুচ্ছ, বললো কি তা বললেই বাকি, একটু কষ্ট হয়েছে একটু কষ্ট নয় হলে। তো যে তার তাৎক্ষণিক প্রয়োজনকে বা জাগতিক প্রয়োজনগুলিকে তাচ্ছিল্যের সাথে দেখতে পারে, ছোট করে দেখতে পারে, আর দিনকে বড় করে দেখতে পারে, আল্লাহ তাআলা তাকে দিনের ইলম দান করবে, গভীর ইলম দান করবে যেটা অন্য লোক পায় না। আর যে তার প্রয়োজনগুলোকে বড় করে দেখে ও ইলম থেকে বঞ্চিত থাকে, ওই ইলম পাবে। এই জন্য ইলমের বড় জিনিস হলো যে দুনিয়াকে তুচ্ছ করে দেখা। গোটা দুনিয়ার জীবনই তো তুচ্ছ। এখানে আমি খুব মানুষ আমাকে খুব সম্মান করলো তাতেই বাকি, আর খুব গাল দিল তাতেই বাকি, কয়েকদিন খুব আরামে থাকলাম তাতেই বাকি। যে যত আরামে থাকবে না কেন বয়স হয়ে যাবে, অসুস্থ হয়ে মরতে হবে, আর মরতে গেলে তারই বড় বিছানা আর আরাম আর খাট পালং সবকিছু, যে ওগুলোর দিকে তাকায় তার জন্য গোটা দুনিয়ার জীবন তুচ্ছ হয়ে যায়। আর যে দুনিয়ার জীবনকে তাচ্ছিল্যের সাথে দেখতে পারে, আখিরাতের জীবনকে গুরুত্ব দিয়ে দেখতে পারে, আল্লাহ তাআলা তাকে ইলম দান আমল করে। সেই জন্য আল্লাহ তাআলা কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ তুমি আমাকে দিনের কাজ করার তৌফিক নসিব করো।
আর আমলের ভিতর দিয়ে আমি যেন এবার চলি যে এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনকে জানার তৌফিক নসিব করেন। ওটি আসলে সেটা সাহাবারা পেয়েছেন আর সাহাবারা দিয়েছেন। সাহাবারা আমরা যেগুলোকে ইলম বলে থাকি পরীক্ষায় পাশ করার জিনিস, ওইটা তাদের কাছে ছিল না, তারা দেন বলে তাদের কাছে ছিল ওই ইলম যেটা আল্লাহ তাআলা যেটাকে ইলম বলেছেন। আল্লাহকে চেনা, প্রত্যেক অবস্থায় শুদ্ধ অশুদ্ধকে বুঝতে পারে। এক হলো এই বুঝতে হলে জিজ্ঞেস করতে হবে একজনের সর্দির কারণে হোক আর যে কারণে হোক নাক বন্ধ, সুগন্ধ দুর্গন্ধ কিছু বুঝে না। ওর সামনে মাছগুলো পচা মাছ, মাছ পচা না ভালো, নাক দিয়ে নাকেও কিছু বুঝে না, বুঝবে কেমন করে? ল্যাবরেটরিতে পাঠাও, প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখুক ব্যাকটেরিয়া কিছু আছে কিনা, পচা কিনা। তো তার ল্যাবরেটরি দরকার হবে মাছ পচা না তাজা বোঝার জন্য, কারণ নাক কাজ করছে না। যার নাক কাজ করে ল্যাবরেটরি কোনো দরকার নেই, নাকই বলে দেবে এটা পচা, তাজা তাজা বলে দেবে। ইলম ওরকম, ওইটা আসলে যে ইলম থাকলে কোন একটা কাজের ব্যাপারে মুফতির কাছে যাওয়ার দরকার পড়ে। মুফতি হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, যে পারে না তার জন্য। যে সত্যিকার আলিম যে ওর নাকই বলে দেবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। নাক দুনিয়ার জিনিসের সম্বন্ধে বলে, আর আলিম যে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে একটা নূর দান করে, যে নূর তাকে পড়তে। আসলে থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার একজন বিশেষ মুরিদ, নিজেও বহুত নাম করা আলিম ছিলেন, মনজুর নোমানী রহমাতুল্লাহ আলাইহি। সেই সময় ভারতে ইসলাম সম্বন্ধে নতুন কিছু চিন্তাবিদ, নতুন চিন্তা নিয়ে খুব ভালো লেখা, খুব নাম হচ্ছে ওনার। তো ওরকম কিছু লেখা দিয়ে মনজুর নোমানী রহমাতুল্লাহ আলাইহি থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার শেখ কাছে পাঠালেন যে এই ব্যাপারে উনি একটু আলোচনা করতে চান, একদম ভালো লেখক ইসলামিক চিন্তাবিদ। থানভী রহমাতুল্লাহর কাছে কাগজগুলো দিলেন, ওনার কাছে উনি কাগজ পেয়ে শুধু উপর থেকে হালকা হালকা ভাবে একটু দেন, ভালো করে পড়েন। মনজুর নোমানী রহমাতুল্লাহ যখন এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাইলেন, যে আলোচনা করতে চাইলেন, থানভী রহমাতুল্লাহ এটাকে খুব একটা প্রশ্রয় দিলেন না। আর এই কথা বলে প্রশ্রয় দিলেন না, বলেন এর মধ্যে নাজাসতের দুর্গন্ধ পাওয়া যায়। নাজাসতের দুর্গন্ধটা নাকে লাগে, যদি কোনো খারাপ জিনিস থাকে দুর্গন্ধ নাকে লাগে। এটার মধ্যে কোথায় কি নাজাসতের দুর্গন্ধ। আর যে কথাগুলো যখন পাঠিয়েছেন তখন এই কথাগুলোর মধ্যে খুব ভুল কিছু ছিল না, উল্লেখযোগ্য। পরবর্তীতে উনার লেখাতে, সেই লেখকের লেখার মধ্যে অনেকগুলো খারাপ আকীদার কথাটা তো অনেকগুলো বের হয়েছে, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে ঠিকই নাজাসত, রুহানি নাজাসত। কিন্তু থানভী রহমাতুল্লাহ অনেক আগে প্রথম লেখাতেই টের পেয়েছেন যে নাজাসতের দুর্গন্ধ। এইটা হলো ভাই, যে পড়ারও দরকার পড়বে না, ও দূর থেকে দুর্গন্ধ দিয়ে বুঝে উঠবে একজন মানুষ শুদ্ধ না অশুদ্ধ, দুটো বুঝে উঠবে। পাকিস্তানে আমার জমাতে ছিলাম, আমাদের সাথে একজন আলিম ছিলেন, খুব দিনদার লোক। ওনার খুব দিনী, সম্পূর্ণ পরিবারই খুব দিনী পরিবার। তো লাহোরে ওনার পরিচিত কিছু লোকের সাথে মাঝে মাঝে যেতেন, থাকতেন। যে মেজবান, সেই মেজবানের এক বন্ধু ওনার কাছে প্রায় আসা যাওয়া করেন। ইনি নিজেও মেহমান, আর অন্যজন যে বন্ধু সে আরেক মেহমান। যেহেতু উনি মেহমান, ওই বন্ধুকে কয়েকবার দেখেছেন, আর দেখে ওই বন্ধুর সম্বন্ধে ধারণা হলো যে লোকটা ভালো না। যেহেতু নিজে মেহমান, মেজবানে কিছু হক আছে, নিজে বুঝতে পারলেন, তাকে একটু সতর্ক করে দিলেন যে তোমার যে বন্ধু যে আসে ওই লোকটা কিন্তু আমার ভালো মনে হয় না। সে বলে না না হুজুর, আমার খুব প্রিয় বন্ধু, অনেক দিনে খুব ভালো মানুষ ইত্যাদি। কিছুদিন পরেই বলে যে হুজুর আমি তো ঠিক বলেছি, আমার অনেক টাকা মেরে দিচ্ছে। তো সে মোয়ামেলা করে এতদিন থেকে, তার এতদিনে প্রিয় বন্ধু, ও বুঝতে পারলো না। আর উনি এক নজর দেখেই বললেন যে লোকটা ভালো মনে হয় না, তাকে সতর্ক করে দিলেন। তো ডাক্তারের ব্যাপারে অনেক ভালো ডাক্তার আছে, যে চেহারা দেখেই বুঝে ফেলে কি হয়েছে। এরপরে যে কিছু পরীক্ষা টরীক্ষা করায় অনেকগুলো, কিছু নিশ্চিত হওয়ার জন্য, আর কিছু কখনো কখনো করায় রোগীকে
সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে নাহলে রোগী মনে করবে যে কিছু দেখলোই না, কিন্তু যা ও প্রথম নজরে সব বুঝে গেছে। পরে টেস্ট করে ওটা ওকে সান্ত্বনা দেওয়া যায়, যাতে ও মনে না করে যে আমাকে দেখলোই না। তো কেমন করে বুঝলো যে এটা বিশেষ জ্ঞান? ওইটা মেডিকেল কলেজে শেখায়, মেডিকেল কলেজে টেস্টগুলো শিখিয়েছে, বাকি ওর একটা মেহনতের ভিতর দিয়ে একটা বিশেষ জ্ঞান সে অর্জন করেছে। এর চেহারা দেখে সবার না হলে অনেকগুলো সে বুঝে পেতে পারে। তো যে যে ময়দানে থাকে ওই ময়দানে বিশেষ জ্ঞান সে অর্জন করে। দিনের ময়দানে যে থাকবে আল্লাহ তাআলা তাকে দিন ইলম দান করবে। এলিফ্যান্ট রোডে যে ফার্নিচার দোকানগুলো আছে ঢাকার, একজন ওই ফার্নিচার দোকানের সামনে তাকিয়ে একটু ফার্নিচারের দিকে তাকান, দোকানদার ওকে ডেকে নিল, ডেকে নিয়ে দোকান একেবারে ভিতরে নিয়ে গেল। ভিতরে বড় দোকান, ভিতরে অনেক জিনিস আছে, একেবারে ভিতরে নিয়ে গেল। ভিতরে নিয়ে গিয়ে তাকে ওগুলো দেখালো। সে যে ধরনের জিনিস চাচ্ছিল ওটা ওখানে ছিল ওই ভিতরে, সে পছন্দ করলো এবং কিনল। বাইরে এই জাতীয় জিনিস নয়, ওটা সে চাচ্ছে। ওর প্রশ্ন হলো, আমি কিচ্ছু বলিনি, ও আমাকে ডেকে ও সোজা ভিতর নিয়ে গেল, ও কেমন করে বুঝলো যে আমি ওই জাতীয় জিনিস চাই? এইটা একটা বিষয় নেই, ও বুঝতে পারবে। যে বুঝে ও ব্যবসা করতে পারবে, যে পারে না ও ব্যবসা করতে পারবে। তো আল্লাহ তাআলা দ্বীনের ইলম দিয়েছেন যে মুজাহিদার সাথে দ্বীনের উপর চলবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ব্যাপারে বোঝার তৌফিক নসিব করবেন। শুদ্ধ অশুদ্ধ, আমার কি করণীয় কি না কি বর্জনীয় বোঝার তৌফিক নসিব করবেন, আমরা যেন চলতে থাকি। আর বড় একটা শর্ত হলো তাকওয়া, পরহেজগারি। যে যত বেশি মুত্তাকি হবে আল্লাহ তাআলা তাকে ইলম দান করবেন, বোঝার তৌফিক নসিব করবেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে এক তো হলো হারাম ছাড়া, আর তাকওয়া হলো সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকা। সন্দেহ, তবলিগের যে মুরব্বী ছিলেন কাজী আব্দুল কাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানে একটা জেলা আছে সারগোদা, তো সারগোদায় উনি থাকতেন। ওনার কাছে মেহমান এসেছেন, মেহমানকে রুটি দিলেন। মেহমান বললেন যে আমি রুটি খাবো না। কেন? পাঞ্জাবের আটা, এখানকার আটা আমি খাই না, পাঞ্জাবের কোনো ফসল খাই না। আচ্ছা, পাঞ্জাবের মাঝখানে কেন? পাঞ্জাবে যে চাষ হয় ওইটা খালের ইরিগেশনের পানিতে চাষ হয়, আর ইরিগেশন পানি যে আসে ওটা মংলা, যে ওখানে একটা মংলা আছে, মংলা যে বাঁধ দিয়েছে যেরকম ফারকাবাদ, ওই বাঁধ থেকে পানি খাল কেটে গোটা পাঞ্জাবে নিয়ে যায়, আর ওই পানি থেকে ইরিগেশন চাষ হয় আর ওখান থেকে ফসল হয়। আর মংলাতে যে বাঁধ দিয়েছে সিন্ধু নদীর উপর, ওই বাঁধ দিয়েছে বিশ্বব্যাংকের কাছে ঋণ নিয়ে, আর ওই ঋণ নিয়েছে সুদের উপর। এই জন্য ওই পানি সম্পূর্ণ পাঞ্জাবে যায়, আর ওই পানি সব ফসলে ঢোকে, আর আমি এই জন্য পাঞ্জাবে কোনো ফসল খাই। কাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি উত্তরে বললেন যে এই রুটি তুমি তোমার শর্তের অধীনে খেতে পারো, এই আটা পাঞ্জাবের নয়, এটা পেশোয়ার থেকে আনা আটা। তো এইটা হচ্ছে পরহেজগারি, যে সূক্ষ্মভাবে আমি দেখবো যে আমাদের অন্যায় কিছু জড়িত আছে। হযরত মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি স্টেশনে অপেক্ষা করছেন, ট্রেন এখন আসেনি, কোথাও যাবেন, অপেক্ষা করছেন। নামাজের সময় হয়েছে, সাথীদের মধ্যে কেউ একজন বদনাতিক করে নিয়ে গিয়ে একটা ট্রেন থেকে, স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ছিল, ওই ট্রেন থেকে পানি নিয়ে এলেন। হযরত মাওলানা এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই পানি দিয়ে অজু করতে রাজি হলেন না, কারণ আমার যে টিকিট, ওই টিকিট এই ট্রেনের না, অন্য টিকিট, সেই টিকিট আমাকে ওই ট্রেনের পানির উপর অধিকার দেয়, এই পানির উপর অধিকার দেয়। অতএব এটা যে পানি অজু করলেন। তো যে যত বেশি ওরকম হালাল হারাম দেখবে আল্লাহ তাআলা তাকে ওরকম চড়াতে বিনষ্ট করবে প্রত্যেক জিনিসের ভিতর। আল্লাহ তাআলা আমাদের নিয়ত করি ইনশাআল্লাহ যে পরহেজগারির সাথে চলতে, আমল করতে থাকবো, আর যত বেশি পরহেজগারির সাথে চলতে থাকবো, আমলতে থাকবো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে শুদ্ধ জ্ঞান দান করবে। তখন আমাদের সামনে
চলতে থাকলে প্রশ্ন আসবেই। যে ব্যবসা করে ব্যবসা সংক্রান্ত প্রশ্ন আসবে, যে কৃষিকাজ করে কৃষিকাজ সংক্রান্ত প্রশ্ন আসবে, যে যে পথের প্রতি ওই পথের প্রশ্ন তার সামনে আসতেই থাকবে। এক প্রশ্ন যাবে, আরেক প্রশ্ন আসবে, ওইটা যাবে, আরেকটা আসবে। কিন্তু যে মুত্তাকি থাকবে আর মুজাহিদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক প্রশ্নের তার শুদ্ধ জবাব আল্লাহ তাআলা দেবে। আল্লাহকে চেয়ে নিতে হবে। আল্লাহ সবাইকে তো করে দিতে হবে। এই জন্য সবাই নিয়ত করে ইনশাআল্লাহ দিনে কাজ করবো। ইনশাআল্লাহ এই এখনই যারা কাছেই যাচ্ছি তারা যাবো, কিছুদিন পরে যারা যাবো, কে কবে প্রত্যেকে যারা এখন আগে থেকে শিলা দিয়েছি সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে প্রত্যেক বছর 3 শিলা দেবো। চারিতে বিসমিল্লাহ করে ইনশাআল্লাহ এই কথার উপর ইনশাআল্লাহ প্রত্যেক বছর 3 শিলা দেবো। আল্লাহ কবুল করুন। খুশি থাকুন। তারা